আমাকে প্রমাণ দেখাতে পারলে তাহলে ধরে নিচ্ছে অভিযোগটা সত্য। আমি কখনো স্যার এটা আমাদের এখানে এরকম কোনো ইয়ে হয় নাই। আজকে স্যার বললেন আমি নেক্সটে যদি আমি গ্যাস একটা যারা আছেন সুখপুরবাসী যারা তারা আছেন তারা শুধুমাত্র গ্যাস না কোনো প্রোডাক্টই আপনি নিজেও তো চাবেন না যে আপনার এলাকার লোকজনকে মানুষ বেশি মূল্যে রাখুক বা ঠকাক। এটাও ঠিক আছে। জি স্যার আমি তো কিনতে পারি স্যার, আমি দোকান না চাইলে অন্য যে পণ্যটা কিনবো এটা তো স্যার আমি আরেক দোকান থেকে কিনলে বেশি রাখলে আমি জানতে পারলাম না স্যার। তো আপনাদের নিয়ম আইন অনুযায়ী হচ্ছে আপনার মূল্য তালিকা থাকতে হয়, এটা আপনার লাইসেন্স আছে, এটা বিক্রি লাইসেন্স, এটা বিক্রি লাইসেন্স আমি আমাদের যে এটার লাইসেন্স এটা তো থার্ড স্যার আপনার প্রথমত যেটা বিক্রি লাইসেন্স নাই, দ্বিতীয়ত হচ্ছে আপনি কোনো চালান রাখেন নাই, তৃতীয়ত হচ্ছে আপনার কোনো মূল্য তালিকা আপনি মূল্য তালিকা সংরক্ষণ আইনে 3টা ধারা হচ্ছে আপনি অপরাধ। সেই অনুযায়ী আপনাকে মানে শাস্তি দেওয়ার কোনো উদ্দেশ্য নয়, আমার উদ্দেশ্য হচ্ছে সতর্ক করা, সবাইকে সতর্ক করা, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। তো আপনাকে আমি আজকে 3 ধারায় আপনার 1.5 লাখ টাকা মতো জরিমানা হয়, আমি আপনাকে খুব সামান্য একটা জরিমানা করবো, কিন্তু আপনি এরপর থেকে পাকা রসিদ রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে মূল্য তালিকা রাখবেন যে আজকে তারিখ 16 তারিখ, আজকে এই গ্যাসের মূল্য এত টাকা, এটা মানে আপনার তো আপনি ব্যবসা করার জন্য এসেছেন, আপনার ডকুমেন্ট রাখলে আপনার সমস্যা কি? অবশ্যই আমি ডিলারের সাথে কথা করছেন না, আমি এটার জন্য স্যার করবেন ব্যাস এটার জন্য স্যার আমি কয়েকবার এটার জন্য ভুক্তভোগী হয়েছি। আমি এটার জন্য আমি ডিলার পয়েন্টের সাথে কথাও বলেছি, আজকেও কথা বলেছি। আপনি যখন আসেন স্যার তখন আমি কথা বলেছি নুলার এক ডিলারের সাথে, মাসুদ ইসলাম, এই যে ফোন দিছে, ডিলারে ফোন দিছে। পরে ওনার সাথে কথা বলার পরে বলছি এই আমার হইলো আমাকে আপনি যদি করেন তাহলে আমাকে ডকুমেন্টস স্যার আমি গ্যাস রাখবো না। আপনার তো আরো অনেক ব্যবসা আছে, অন্যগুলো স্যার 300 টাকার একটা ব্যবসা করলেন না, সেটাই স্যার আমি করবো না। হ্যাঁ এটা আমি অবশ্যই, কারণ এটা আমার টানা স্যার একটু পরিশ্রমী হয়, কিন্তু তারপরেও আপনার যেটা ভাষ্য, কিন্তু আপনি তো আমাকে আসলে প্রমাণ দেখাতে পারেন না যে ওটা ঠিক আছে স্যার, এটা আমি তো বললাম যে এটা ভুল হয়েছে স্যার, কিন্তু আমি এটা নিয়ে অনেকবার আমি কথা বলেছি। ঠিক আছে, একটা হচ্ছে পাকা রসিদ আপনারা কেউই পাকা রসিদ ছাড়া না আমাদের দোকানে কেউ এটা করতেছে না। দ্বিতীয়ত হচ্ছে মূল্য তালিকা রাখবেন, আর তৃতীয়ত হচ্ছে আপনার এখানে কিন্তু অনেক সিলিন্ডার আছে, আপনি কিন্তু লিমিটের থেকে মানে ক্রস হয়ে গেছে, যে লিমিটের উপরে গেলে লাইসেন্স লাগবে সেটা ক্রস হয়েছে আপনার, ঠিক আছে? তো সেই লাইসেন্সটা আপনার খুব হিউজ অ্যামাউন্ট আপনি করছেন না, তো লাইসেন্সের ব্যাপারটা আমি একটু সেটেল করি, কিন্তু আপনি হচ্ছে মূল্য তালিকা এবং মানে আপনার চালান দুটো আপনার লাগবে, নাহলে কিন্তু আপনি আবারও আপনি শাস্তি পাবেন। ঠিক আছে স্যার, এটা আমি বুঝতেছি স্যার, ঠিক আছে? এটা এটা বুঝতে হয়েছে আমি আর মূল্য তালিকা আমি যাতে এসে দেখি যে মূল্য তালিকা আছে, ঠিক আছে? মূল্য তালিকা যাতে আপনার এই মামলা আপনারা যদি ডিলার ওনাকে বলেন যে আমরা আজকে যারা গ্যাস বিক্রি করে সবাইকে আজকে জরিমানা করেছে, ওনার যাতে রসিদটা আপনাদেরকে সবসময় প্রোভাইড করে, আর এটা আপনার দায়িত্ব। আবুল ভাই আমি অবশ্যই এটা যিনি আমি খুচরা আবুল ভাই বিক্রেতা, আপনার দায়িত্ব চালান রাখা। এজন্য আমি তাদের সাথে কথাও বলেছি, আজকেও কথা বলেছি যে ফোন দিছে এখন স্যার, কিন্তু আমি ফোন রিসিভ করলাম না। সবচেয়ে বেশি চিন্তা হয় বাসায় কাজ করতেছে স্যার ফোন দূরে গেলে এইসব করতে টাকা দেন, 3,000 টাকা স্যার আপনাকে জরিমানা। আপনার টাকা তো রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে, এটা তো জানেন। ঠিক আছে আপনার, আমি বাসায় কাজ করতেছিলাম, আপনি ফোন দিয়ে ম্যানেজ আসছে আমাদের জন্য বাবু ভাই তথ্য নিন। নটা ডেকে গেছে, দুপুর হয়ে যাবো, 9টা ডেকে আছে, 9 জায়গায় যাবো।
আপনাকে 3,000 টাকা জরিমানা করছে, অনাদায়ে যদি না দিতে পারেন তাহলে 7 দিনের কারাদণ্ড। ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আপনি আপনার ছেলেকে পাঠান। কাপড় বন্ধ করে দেন। দাদা শুনে আসুন। হাতে